হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন স্নান ধান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি দিদিদের বাড়ি। সকাল থেকেই জিজু ফোন করছে বারে বারে যে চলে এসো বোন, কিন্তু শরীরটা একটু খারাপ ছিল, ওই জন্য ভেবেছিলাম যাবই না, কিন্তু জিজু এইদিকে ছাড়ছে না, তো সেই জন্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো এরপর দুপুরে দেখে গেছিলাম, তো কিছুক্ষণ বসার পর খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম। আর মাংসর ঝোলটা দেখেই বুঝতে পারছো তোমরা যে কীরকম ঝাল হয়েছে, মানে খেয়েই তো আমার একদম নাক মুখ জ্বলে যাচ্ছে। তো অল্প করে একদম ভাত খেয়েছিলাম, যেহেতু শরীরটা ঠিক ছিল না। এরপর পাটা এত ব্যথা করছিল যে কি বলবো, ওই জন্য ভাইকে বলছিলাম যে ভাই একটু তোমার পাটা টিপে দে। আর এটাই আমি জাস্ট ভিডিওটা করতে লেগেছি, আরও বলছে ভিডিওটা করবি না তুই। আর এরপর সন্ধ্যা লাগার সঙ্গে সঙ্গে দিদি এদিকে নিয়ে এসেছে কফি। কফি খেলে আমার একেবারে স্যুট করে না, সঙ্গে সঙ্গে অ্যাসিডিটি হয়ে যায়। আমি তো নিব না, আমি নিব না। কি রান্না করছিস? কি আছে? মুটকি রান্না করছে, দেখো। এখন ঘুগনি করছিস কেন? খাবো না কিন্তু। ওইদিকে আমাদেরকে কফি দিয়ে এসে দেখছি এদিকে আবার দিদি রান্না করতে বসেছে, তো এখন ঘুগনি করছে। আর এদিকে জিজু দিদিকে সাহায্য করতে এসেছিল। তো এরপর আমি একটু টেস্ট করছিলাম, দিদি আমাকে খাইয়ে দিচ্ছিল। এরপর রেডি হব, যাবো ওই বাড়িতে। আর ওই বাড়িতে যাওয়ার কথা শুনেই জিজু আমাদের সাথে আর কথা বলছে না, কারণ জিজুর ইচ্ছে যে কালকের দিনটাও যেন আমরা থেকে যাই। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা করছি। তো টাটা।